এই ছবিগুলো যখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, ঠিক তখনই কিন্তু আমাদের সঙ্গে আরও একজন কর্মব্যস্ত মানুষকে পেয়ে গেলাম, যিনি পেশাগত যে কাজ তার বাইরে আজকে কিন্তু ছবির টানে শুধুমাত্র দর্শক হিসেবে দেখতে এসেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গোমতী মিল্ক ডেয়ারি কোঅপারেটিভের চেয়ারম্যান রতন ঘোষ। অনেক অনেক স্বাগত প্রদর্শনের পর্দায়। কর্মব্যস্ততার পাশাপাশি আজকে একেবারে ফটোগ্রাফির দর্শক হিসেবে দেখতে আসা কেমন লাগছে আর কি বলবো? আজকে এসে সত্যি খুব ভালো লাগলো। আমি দেখছি যে এখানে মানে পুরো ত্রিপুরাটাইকে আপনারা দেখিয়ে দিয়েছে। আমাদের ধর্মনগর থেকে শাহপুর পর্যন্ত আমাদের যে পর্যটন বিষয়টা আছে এটা তুলে ধরেছেন। আমাদের জাতি জনজাতি তাদের যে কৃষ্টি তাদের যে কালচার সেটা তুলে ধরেছেন। আমাদের রাজ্যের যারা সেনাবাহিনী বা নৌবাহিনী আছেন, আমাদের রাজ্যের যারা বিশেষ করে বর্ডারের সিকিউরিটি ফোর্স আছেন, এবং আমাদের আসাম রাইফেলের যে মানে 26শে জানুয়ারি আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস সবগুলি তুলে ধরেছেন। এটা সত্যি একটা সুন্দর, এবং আমি বলবো রাজ্যের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ এবং বিশেষ করে যুব সমাজ এসে দেখে যাক যে আমাদের কত সুন্দর ত্রিপুরা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের মানে একটা পুরো ত্রিপুরাটাই আমরা এখানে দেখতে পেলাম। এটা খুব সত্যি একটা খুব ভালো দিক। এবং আমি বিশেষ করে ফটোগ্রাফার যারা চিত্র সাংবাদিক আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব এমন একটা তাদের এটা করার জন্য। এটা আমি অসংখ্য ধন্যবাদ দেব, এবং আগামী দিনে যাতে আরও ভালো হয়। যে আত্মনির্ভর ভারত মোদীজি বলছেন, এই আত্মনির্ভর ভারতে কিন্তু এটা একটা অঙ্গ, যে মানুষকে বোঝানো, মানুষকে সেই দিকে লক্ষ্য রেখে, এবং আগামী দিনে আমাদের কি পথ চলা হবে সেটাও সেখান থেকে আমি মনে হয় অনেক কিছু দেখার, অনেক কিছু শেখার আমরা এখান থেকে অনেক উপলব্ধি করতে পেরেছি। তাই আমি বলবো যে মোদীজি যে বলেছে আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারত আমাদের দিকে এগোচ্ছে। এই আত্মনির্ভর আমাদের প্রত্যেকেরই একটা সমাজকে, একটা গ্রামকে, একটা ব্যক্তিকে বাদ দিয়ে আত্মনির্ভর করা সম্ভব নয়। এবং এখানে যারা আছেন প্রত্যেকেই আমি সাধুবাদ জানাই, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর আমি আজকে সত্যি খুব আনন্দিত, এবং আমাদের রাজ্যের যারা সাংবাদিক আছেন বা চিত্র সাংবাদিক আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, এবং সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় তার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের কিভাবে উন্নয়ন করা যায় তার জন্যই কাজ করছেন। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা দেখেছি করোনার সময় এই ত্রিপুরা রাজ্যেও মহামারী হয়েছিল, এই সাংবাদিকরা কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, ক্লাব, এনজিও, সরকার কীভাবে মানুষের সহযোগিতা করেছিল। এটা আমাকে খুব মানে ব্যথা দিয়েছে যে করোনা মানুষের অসহায় হয়েছিল, কিন্তু এই সাংবাদিক বন্ধুরা কানাচে কানাচে গিয়ে সংবাদ সংগ্রহণ করে এবং সমাজটাকে একটা জায়গায় তৈরি করে নিয়েছে। এবং ত্রিপুরার সাংবাদিকরা এবং এই ত্রিপুরার কীভাবে উন্নয়ন করা যায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মনে করি 3 দিন না, এটা যদি 1 সপ্তাহ হতো আরও ভালো হতো, সমাজের প্রত্যেকটা মানুষ এসে আরও দেখতে পারত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জায়গায় সমাজের বিভিন্ন স্তরে মানুষ যেমন মানুষকে ছাড়া আত্মনির্ভর হতে পারে না, তেমনি রতনবাবু কিন্তু একটা কথা স্পষ্ট বলছেন যে এই যে চিত্র প্রদর্শনী সেটাও কোথাও না কোথাও আত্মনির্ভর ভারত হওয়ার পথে একটা অন্যতম পদক্ষেপ।